এই ভিডিওতে আমরা শিখব কীভাবে সুন্দরভাবে একটা ক্লাউডি স্কাই বানানো যায়। অল্প একটু নীল আকাশ, তার মধ্যে কিছুটা মেঘ। পাতাটাকে খুব ভালো করে ভিজিয়ে নেবে তোমরা। গরমকালে পাতাটা খুব বেশি করে ভিজিয়ে নেওয়াটা খুব দরকার, আমিও তাই করেছি। এখানে পাতাটা খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। এখানে কিছুটা কোবাল্ট ব্লু ইউজ করলাম ওপর দিক থেকে, এবং সাইড থেকে অল্প একটু ইউজ করলাম। বাকিটা হোয়াইট ক্লাউড থাকবে, তার মধ্যে অল্প একটু গ্রে স্কেলের কাজ হবে। মনে রাখবে পাতাটা ভিজিয়ে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পাতা যদি ভিজিয়ে নাও তাহলে কাজ করতে সুবিধা হবে এবং এফেক্টটাও খুব সুন্দর আসবে। তোমরা যারা নতুন নতুন শিখছো তাদের জন্য এই ভিডিওগুলো আশা করি হেল্পফুল হচ্ছে। কেমন লাগছে ভিডিওগুলো জানাবে, এবং তোমরাও বাড়িতে ট্রাই করবে। স্লোলি দেখবে ওয়াটার কালারটা অনেকটাই শিখে যাচ্ছ। সকলের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো তোমরা। আর আমি একটা কথা সবাইকে বলবো যে স্কিপ করে দেখো না ভিডিওগুলো, পুরো ভিডিওটা দেখো। আমারও উপকার হবে, তোমাদেরও উপকার হবে। তাই বিশেষ করে আর্টের ক্ষেত্রে স্কিপ করে কেটে কেটে শেখা যায় না। তাই জন্য ভিডিওগুলো ভালো করে দেখো, পুরোটা দেখো এবং শেখো। এখানে আমি একটু গ্রে স্কেলের কাজ করছি, অল্প একটু গ্রে কালার দিয়ে হালকা একটা ক্লাউডের ভলিউম দেওয়ার চেষ্টা করলাম। তোমরা একটু হালকাভাবেই দেবে, বেশি ডার্ক করো না, তাতে করে মজা চলে যাবে। ক্লাউডের যে সফটনেস সেটা চলে যায়। হ্যাঁ, ডার্ক কালার দেবে যখন খুব ঘন কালো মেঘ করবে, তখন ডার্ক কালার দেখবে, কিন্তু সব সময় নয়। আমি যেটুকু দিলাম এটুকু এনাফ। এখানে বেশি খাটাখাটনি করে লাভ নেই। অল্প বিস্তর কাজ করলে পারে সেক্ষেত্রে এফেক্টটা ভালো হয় প্রথমে শুরুর দিকে। তারপর তোমাদের যখন হাত পেকে যাবে তখন তোমরা যত খুশি খেলা করো রং নিয়ে, যত খুশি এক্সপেরিমেন্ট করো, কিন্তু শুরুর দিকে আমার যেটা মনে হয় এইভাবে কাজ করলে শিখতে পারবে। আবার একটু জল দিয়ে দিলাম, কারণ আমার জায়গাগুলো শুকিয়ে যাচ্ছিলো খুব তাড়াতাড়ি। গরমকালে একটা প্রবলেম, ওয়াটার কালার করবার সময় খুব তাড়াতাড়ি পাতা শুকিয়ে যায়। তাই তোমরাও খুব তাড়াতাড়ি কাজটা করবে, যাতে করে পেপারটা ভিজে থাকতে থাকতে এই কাজটা তোমরা শেষ করতে পারো। তাহলে দেখবে এফেক্টটা অনেক ভালো হচ্ছে। পুরোটাই স্কাই আমি করলাম ম্যাক্সিমাম এরিয়া জুড়ে। নিচে গ্রাউন্ড বলতে অল্প একটু থাকবে। এখানে আমি গ্রিনের একটা হালকা শেড দেবো, তার আগে একটু ইয়েলো দেবো, যাতে করে সানলাইটের একটা ভাব থাকে সেখানে। পুরো একঘেয়ে ইয়েলো বা একঘেয়ে গ্রিন একভাবে দিও না, একটু ভেরিয়েশন আনার চেষ্টা করবে। এই ধরনের পেন্টিংগুলো খুব সিম্পল এবং সহজভাবে তোমাদের দেখাচ্ছি, যাতে করে তোমাদের মধ্যে ইন্টারেস্টটা জন্মায় ওয়াটার কালার করা, এবং তোমরা আরও ভালোভাবে কাজগুলো করতে পারো। এখানে আমি একটু লেমন ইয়েলো ইউজ করলাম। তারপরে আমি এখানে কিছু গাছের জন্য বা হিল, ছোট ছোট পাহাড়, সেসবের জন্য আমি একটু ডার্ক গ্রিন ইউজ করছি। দেখো, এটা জঙ্গলে ঘেরা একটা পাহাড়ের জন্য কোনো বিশেষ ড্রয়িংয়ের কোনো প্রয়োজন নেই। তার জন্য এই ধরনের পেন্টিংগুলোর ক্ষেত্রে শুধু স্লোলি আমি এখানে ব্যাপারটা করছি। খুব আনন্দ করে মজা নিয়ে ছবি আঁকবে, এবং ছবির মধ্যে তাহলে সেই ফিলটা থাকবে। ভয় ডরহীনভাবে ছবি আঁকবে ছবির মধ্যে, তাহলে অনেক বেশি লাইফ থাকে। বিশেষ করে ওয়াটার কালার ক্ষেত্রে, যেখানে আমাদের রেকটিফিকেশনের কোনো জায়গা নেই, সেসব ক্ষেত্রে এইভাবে কাজ করাটা সবথেকে বেস্ট বলে আমার মনে হয়। সকলে পেন্টিংগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, অনেকেই করছো এবং আমাকে পাঠাচ্ছ। তো আমার ভালো লাগে যে কিছু মানুষ আমার পেন্টিং দেখে তারা প্র্যাকটিস করছে। এভাবে যদি রেগুলার করতে থাকো তাহলে ডেভেলপমেন্টটা ভালোই হবে। এখানে আমি গ্রিন ইউজ করছি, স্যাপ গ্রিন। জলের পরিমাণটা একটু দেখে নিও, যত কম জল দিয়ে ছবি আঁকলে ছবির হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে একটু বেশি জল দিয়ে আঁকাটাই বুদ্ধিমানের কাজ। তোমরাও তাই করবে। একটা গাছপালার টুকাটুকি, এরকম ডার্ক গ্রিনের টাচ দিলাম। এবং দেখো আস্তে 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 আকাশটা সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, এবং আমি এখানে একটা একটা গাছ বানানোর চেষ্টা করছি কম্পোজিশনটাকে স্ট্রং করবার জন্য, এই দিকটাই ব্যালেন্স করবার জন্য।
সাধারণভাবে খুব সহজভাবে তোমাকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগছে। দেখো, কমপ্লিকেটেড পেন্টিং তোমরা নিজেরাই করতে পারবে। আর আমি জানি যে এই ভিডিওগুলোতে যদি 20 মিনিট 30 মিনিটের একটা ভিডিও বানাই, মানুষ দেখতে চায় না। যদি কারোর ইচ্ছা থাকে বড় ভিডিও, তাহলে আমাকে জানিও। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, দেখো কীভাবে সুন্দরভাবে ওয়াটার কালারটা শিখে যাবে। আমি কথা দিলাম তোমাদের, তোমরা ওয়াটার কালার শিখে যাবে। ভিডিও ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করবে, প্রত্যেকটা মানুষের কাছে পাঠিয়ে দাও যারা ছবি আঁকা নিয়ে থাকতে ভালোবাসে, যারা ওয়াটার কালারটা শিখতে চায়, জানতে চায়। বাকি সবটাই নির্ভর করছে তোমাদের প্র্যাকটিসের ওপর। তোমরা যত প্র্যাকটিস করবে তত ডেভেলপ হবে। আমি এখানে সিম্পলভাবে তোমাদের দেখালাম শুরুটা কীভাবে করবে, এরপর বাকি তোমাদের হাতে। ভয় পাবে না, একদম কনফিডেন্টলি কাজ করবে, দেখবে ওয়াটার কালার কত সহজ হয়ে যাচ্ছে তোমাদের জন্য। সকলে ভিডিওটা শেয়ার করো, আমার প্রোফাইলের সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।